ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। এই যে আজকেও চলে এসেছি, আর কিছু একটা পেন্টিং করে নিতে হবে, তো আমি এখানটায় হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি। তো আজকে একটা মুনলাইট সিনারির ওপর রাখবো ভাবছি পেন্টিংটা। তো তাহলে চলো দেখা যাক কি পেন্টিংটা কেমনভাবে কি করি সেটা দেখতে হবে। তো এখানটা একটু পার্পেল কালার আমি নিচ্ছি যতটা আছে এখানটায়। তো এই যে একটু পার্পেল কালারটা আমি নিয়ে নিচ্ছি, বেশি বেশি কালার লাগবে না, অল্প অল্প কালার হলেই হয়ে যাবে। তো এখানটায় হোয়াইট কালারটা নিয়েছি, পার্পল কালারটা নিয়ে নিয়েছি, আর ব্ল্যাক কালারটা একটু সব জায়গায় লাগে, তো ব্ল্যাক কালারটা একটু নিয়ে নিচ্ছি। তো এই করেই আমার এখানে নিয়ে নিই, এতেই আমার পেন্টিংটা হয়ে যায় মোটামুটি। তো ভিউজ টিউজের তো একদম দেখা নেই, বলবো প্লিজ একটু তোমরা দেখো। আমি যেমন তোমাদেরটা দেখেই কমেন্ট করি, তো আমারটাও একটু দেখে কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দিও। তো এই যে এখানটায় নিয়ে নিয়েছি কালারগুলো। তো এখানে আমার খুব ছড়ানো ছিটানো জায়গাটা, আর না এখানটায় আমার ঘরটাও খুব ছোট, তো সেই জন্য আমি যাতে পারি একটা ছোট জায়গাতেই নিয়ে নিচ্ছি। আর এই যে ক্যানভাস প্যাডটা নিয়ে চলে এসেছি, যেটা আমি সব দিনই বলি। তো ওই যে এটা ক্যানভাসেরই মতো, শুধু প্যাড আকারে রাখারও সুবিধা, একটু চিপও হয়। তো A4 সাইজে, সেরকম চিপ কিছু নয়, বাইরে সব জিনিসেরই দাম বেশি, কিন্তু রাখার সুবিধাটা বেশ ভালোই হয় আর কি। তো আমরা তো এখানটায় জমে যায় অনেকগুলো, আর সেরকম সেল পারপাসে ইউজ করি না, এগুলো জাস্ট করা হয় জমে যায়। তো এবারে একটু মুনলাইট সিনারি আজকে একটা করে নেবো ভাবছি। তো এর আগেও একটা করেছিলাম, তো আজকেও একটা করে নিচ্ছি মুনলাইট সিনারি। তো এখানে যে কালারগুলো নিয়ে নিয়েছি, এখানটায় পার্পেল, একটু ব্লু কালারও একটু নিয়েছি যেরকম। তো এরকমভাবে ওপরটাতে আমি অ্যাপ্লাই করে নেবো। যেরকমভাবে আমি ওপরটা পার্পেল কালার দিয়ে আমি এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি এরকমভাবে। লাগছে কিন্তু আমি জুম করে দেখাচ্ছি যে এই যে পার্পেল কালারটা নিয়েছি আমি, দিচ্ছি আরও ডিপ করে। হোয়াইট কালারটাও নিয়ে নিচ্ছি, দিয়ে মিক্স করে নিয়ে এখানটা লাগাচ্ছি। তো স্পঞ্জ পেন্টিং টেকনিকে কিন্তু বেশ ভালোই পটপট করে হয়ে যায়। তো এইখানটায় আমি একটু হোয়াইট কালারটাও নিয়ে নিচ্ছি, বেশি করে একটু হোয়াইটও দিয়ে নিচ্ছি। তো পার্পেল আর একটু লাগবে মনে হচ্ছে আমি, তো সেই জন্য এখানটা একটু ডাইরেক্টও দেওয়া যেতে পারে। কালারটা আমি যেটা আনতে চাইছি সেটা এখনো হয়নি, তো আমি একটু ব্লুও নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি এখানটা অ্যাপ্লাই করে নিলাম। তো এরপরে নিচের দিকটায় আমি একটা মুনলাইট সিনারি বললাম যে এটা মুনলাইট সিনারির উপর রাখছি। এখানটা একটু যে ব্ল্যাক কালারটা ছিল না, ওটা নিয়ে নিলাম। তো বলছি যে একটা মুনলাইট সিনারি করে নিচ্ছি,
তো সেই জন্য এইটা লেকের মতনই কিছুটা করছি, তারপর মুনলাইট সিনারি আর কি। তো এইখানটা আমি একটু গ্রিন কালার নিয়েছি, ওই স্পঞ্জটাতে নিয়ে নিয়েছি জাস্ট একটু। আমি একটু না ওই স্পঞ্জটাই উপরে যেটা অ্যাপ্লাই করেছিলাম ওই স্পঞ্জটা এখানটা দিয়ে নিচ্ছি একটু। তো একটু হোয়াইট কালারটা এখানটা শেষ হয়ে গেছে, একটু নিয়ে নিতে হবে। তো এখানে ডাইরেক্ট দিয়ে নিলাম একটু হোয়াইটটা। গ্রিনের সাথে ভালো করে আমি হোয়াইটটা মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্লেন্ড করে দিচ্ছি কালারটাকে। তো ওই যে ব্ল্যাক কালারটা দিয়ে আমি এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি ব্ল্যাকটা। এই শেডটাও আমি এখানটা দিয়ে নিচ্ছি। ওই যে মুনলাইট সিনারি বললাম একটা, তো আমি যে একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এই যে স্পঞ্জের ব্রাশটা। তো এটা দিয়ে করে আমি এখানে কিছু করে নেবো, জুম করে একটু এখানটা একটা করে নেবো এই দিকটাতে, এইখানটায় একটা মুভ করে নিচ্ছি জাস্ট এই ব্রাশটা দিয়ে। রাউন্ড আছে, এটা দিয়ে বেশ ভালোই হয়ে যাচ্ছে। তো এইখানটা মুনটা করে নিলাম। তো এইখানটায় তলার দিকে একটু রিফ্লেকশানও করে নিচ্ছি আমি। তো একটু ঠিকঠাক করেও নিতে হবে, যে মুনটা করে নিয়েছি। তো এরপরে দেখা যাক আর কি করা যায়। তো এই যে মুনটা করে নিয়েছি। তো আমি বলবো যে এটা কিন্তু এর আগে মুনলাইট করেছি, কিন্তু এটা আজকেরটাই আজকে করে নিচ্ছি। ট্রিটাকে করে নিচ্ছি, ব্রাঞ্চগুলো আগে করে নিচ্ছি, তারপরে পাতাগুলো ফ্লাওয়ারগুলো করে নেব। তো এখানে তো ব্রাঞ্চ একটা করে নিলাম।
তো এইখানেও না একটা ব্রাঞ্চ টাইপের করে নিচ্ছি। এখানটায় যে ড্রাইউড ব্রাঞ্চের মতন করে নিচ্ছি, এখানটায় জাস্ট একটা বার করবো। এর আগে লেকের ধারে আমি বার করেছি, কিন্তু এটা আমি পুরো নাইট সিনারি যেহেতু করছি, এখানটা একটা আউল করে নিচ্ছি। তো এই যে এর আইটা করে নিতে হবে, আইস দুটো একটু ইয়েলো কালার দিয়ে করে নিচ্ছি। তো নাইট সিনারি, কিন্তু আমি এই যে এগুলোতে ট্রি করে নিয়েছি। এদের ব্রাঞ্চগুলোতে এবারে একটু পাতা পাতা ফ্লাওয়ার লাগাবো। তো এই যে কেমন হলো দেখাচ্ছি ট্রিটা। এই যে এরকমভাবে করে নিচ্ছি এটা। যে হোয়াইট কালার আর একটু নিলাম, আমি হোয়াইটও একটু দেবো। তো আমি হোয়াইট কালারটা ব্রাশে করে কিছুটা নিয়ে নিয়েছি। এই যে হোয়াইট কালারটা, তো আমি একটু স্প্রে করে নিই। তো স্টাইল স্টাইল লাগবে। তো এইভাবে করে নিলাম, মোটামুটি অন্য থাকলো, আর তার সাথে একটু স্টার স্টারও করে নিলাম। তো মোটামুটি একটা মুনলাইট সিনারি আমার হয়ে গেল। তো চলো সাজালে কেমন লাগে দেখিনি। এই যেটা আঁকলাম না, এখানে টেম্পোরারি রেখেছি। তো এই যে এখানটা একটা আউট বার করেছি, দেখাচ্ছি কাছ থেকে। তো ওই মুন আর একটু স্টারের স্টাইল মতো করেছি স্প্রে পেন্টিং দিয়ে, আর এখানটা গাছটা করে নিয়েছি। তো একটা মুনলাইট সিনারি মোটামুটি হয়ে গেল। তো এটাকে কেটে নিয়ে এখানটায় বাঁধানো যেতে পারে। তো বাঁধাতে কিন্তু খারাপ লাগবে না, আর সাজিয়ে রাখা যেতে পারে। আর নিজের হাতের কাজের জিনিস, তো দোকানের কেনা জিনিসের থেকে মূল্যটা একটু আলাদাই হয়।